বন্ধুরা, আমরা ডুয়ার্সের মূর্তি থেকে সাইট সিন করতে করতে চলে এসেছি সুনতালি খোলায়। এখানে আমাদের গাড়ি রাখতে হলো। এখান থেকে আমরা আবার সিন্ডিকেটের একটা গাড়ি নিলাম, 1300 টাকা ভাড়া। তো সেই গাড়িতে করেই আমরা এখন এখানকার লোকাল সাইট সিন করতে বেরিয়েছি, যেটা নেওড়া ফরেস্ট, নেওড়া রিভার, আরও যা যা আছে সব আমরা এখানকার সিন্ডিকেটের গাড়িতে করেই দেখব। আর গাড়ির ভাড়া নিল 1300 টাকা। এই ট্যুরটা করতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে, আই বটনে বা এন্ড স্ক্রিনেও লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা আমার সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই ডুয়ার্সের ভ্রমণের ভিডিওগুলো আপনাদের ভালোই লাগবে আশা করি। যাই হোক বন্ধুরা, আমরা এখন নেওড়া ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের সামনেই প্রথম ভিউ পয়েন্ট আসতে চলেছে। চলুন আমরা সব সুন্দরভাবে দেখে নিই। বন্ধুরা, আমরা এখন নেওড়া ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি। এই হলো নেওড়া ফরেস্ট। আর আমরা যে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এটা একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না। একটা বিশাল বড় একটা পাহাড় দেখা যাচ্ছে। সেই পাহাড়টা আপনারাও হয়তো একটু একটু দেখতে পাচ্ছেন। যদি এই এখন এরকম কুয়াশা না থাকতো কতই না সুন্দর লাগতো। অসাধারণ জায়গা। বৃষ্টিটা থেমেছে, এটাই অনেক আমাদের কাছে এখন। বাদবাকি যা আছে এরকম থাকলেও আমরা চালিয়ে নেবো কাজ। আর এই জায়গাটা দেখুন, আমরা পুরো ফরেস্টের মধ্যে রয়েছি। আর এখানে কিন্তু বন্ধুরা, এই আমাদের ড্রাইভার দাদার কাছে জানলাম, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত আছে, চিতা আছে, ভাল্লুক আছে, হরিণ আছে, এগুলো সব এখানে আছে। আর ময়ূরও রয়েছে প্রচুর। তো আমরা এখন কিছুই দেখতে পাবো বলে মনে হয় না। তো যাই হোক, একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। তাই আমরা মেমোরেবল করে রাখার জন্য যেটা যেটা দেখার আমরা নামছি, নেমে এবং দেখছি। আমাদের কিন্তু ভালো লাগছে, এই ওয়েদারও ভালো লাগছে, নো ডাউট। হ্যাঁ, আর ওই পাহাড়টা আমরা দেখতে পেতাম, দেখেছো মো? দেখো, পুরো ওই মেঘের মধ্যে পাহাড়টা ঢুকে আছে, বিশাল উঁচু। আর এটা যদি আমরা দেখতে পেতাম, আর নিচ থেকে একটা নদী বয়ে যাচ্ছে, খুব জোরে আওয়াজ হচ্ছে। ওই নদীতেও আমরা যাব, সেটাও আপনাদের দেখাবো। তাহলে পরিবেশ তো আপনারা দেখেই নিলেন। এই পথেই আমরা এসেছি। বাহ, তাহলে সত্যি অসাধারণ। ভালো লাগছে মা? খুব সুন্দর লাগছে। ও, খুব চিরি লাগছে, কিন্তু এটাই এনজয় করছি। ওখানে কি তো আবার গরম সহ্য করতে হবে? হ্যাঁ, আর ঠান্ডা, একেবারে ঠান্ডা, খুব খুব ঠান্ডা। এরপরে লাভাতে গেলে তো দেখতে হবে না, কুলফি জমে যাবে। তবে লাভাতে আমরা যাব, লাভা রিসর্ট আমরা যাব, সব আমাদের শিডিউলের মধ্যে রয়েছে। তো আমরা আবার এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের দিকে। আমার মনে হয় খুব সম্ভবত নিচের দিকে ওই পুরো একটা শব্দ হচ্ছে, নদী, ওই নদী দেখতে যাব। এই হলো নেওড়া ফরেস্ট। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। চলুন বন্ধুরা। হ্যাঁ, চলো দাদা। আমরা এখন নিচে পুরো নদীর কাছে যাচ্ছি। হ্যাঁ, এসেছি। চলো, দেখতে হবে। এইবারে আমরা মাটির রাস্তা। खराब रास्ता है? नहीं, मतलब ठांगे फंस का? हाँ? नहीं, मतलब स्टेप है। हाँ, स्टेप है। अच्छा, स्टेप है। स्टेप से एकदम नीचे जाना पड़ेगा, आते वक्त फिर एकदम अप। বন্ধুরা,
আমরা এখন নেওড়া ড্যামে চলে এসেছি। এখান থেকে আমরা এটা পার করব, পার করে আমরা ওপারে গিয়ে আমরা নেওড়া রিভারটা দেখব, মেন স্ট্রিমটা নদীর। চলে আসো, চলে আসো। আমরা এর ওপর দিয়েই যাব না, এখান দিয়ে গেলে দেখতে পাবো কিছু। দেখে নাও মৌ। আসো আসো, জল যাচ্ছে দেখুন। অসাধারণ। আমরা মেন রিভার দেখবো সামনেই। কি সুন্দর না, দেখো না, পরিবেশ দেখো। এটা দেখবো বলে উঠলাম, এবারে আমি ধরে ধরে নামাচ্ছি তোমাদের। বন্ধুরা, আপনারা যখন আসবেন এটার ওপর দিয়ে কিন্তু আসবেনই না, এটার ওপর দিয়ে আসবেনই না। আমরা এর ওপর দিয়ে আসলাম, এটা আমি ওই জলটা দেখাবো বলে, ওই ড্যামটা দেখাবো বলে। এটা একটা হাইড্রাল প্রজেক্টের জল যাচ্ছে, আর এখান থেকে চলে আসবেন আরামসে। দেখুন, আমরা যাওয়ার সময় এখান থেকেই যাব। চলো। আর আমার কন্যা ওখান থেকে যখন নামলো, ওখান থেকে দেখুন কি স্টিপ, কোনো রেলিং নেই, কিচ্ছু নেই, ওর ওপর দিয়ে আসলাম। আপনাদেরও কিন্তু ওখান থেকে যেতে আমি বলবোই না। হ্যাঁ একদম, চলো। হ্যাঁ হ্যাঁ, সুনতালি খোলা যদি আপনারা আসেন অবশ্যই এই ট্যুরটা করবেন। এই 4 পয়েন্ট দেখার জন্য গাড়ি নিয়ে নেবেন 1300 টাকা। এখানে সিন্ডিকেট, কোনো দরদাম চলে না, অতএব ওই 1300 টাকা দিয়েই গাড়ি নিতে হবে। আপনাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে, আপনারা এখান থেকে নতুন গাড়ি নিয়ে আসবেন। আসার পরে এই 4টে স্পট দেখে তারপর আবার ফিরে যাবেন। তো সেটা অবশ্যই করবেন, না হলে এই সুনতালি খোলা আসার কোনো মানেই হলো না। মেইন যে নদী বয়ে চলেছে সেই জায়গাটায় আমি এখন চলে এসেছি। আচ্ছা আচ্ছা, জলটা এসে এখানে পড়ছে। এখানে পড়ে এর তলা দিয়ে চলে যাচ্ছে। এটা একটা প্রজেক্ট, হাইড্রাল প্রজেক্ট। নেওড়া রিভার এটাকেই বলছে। দেখুন বন্ধুরা, জল কি পরিষ্কার, পাথরটা দেখুন একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। অসাধারণ পরিবেশ দেখুন। একদম পুরো ক্লিয়ার জল, কাঁচের মতো, একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আর জলটা পুরো পুরো গ্রিন। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? ওয়ার্থ ইট। এত কষ্ট করে উঠলাম, নামলাম, কিন্তু সিনারি ইজ ওয়ার্থ। হ্যাঁ, তবে বন্ধুরা আপনারা কিন্তু বারবার এই ভিডিওতে আমি বলছি, এই ট্রিপটা কিন্তু করবেন। সুনতালি খোলা আসলেই এই ট্রিপটা করবেন। এখানকার গাড়ি ছাড়া ওরা বাইরের গাড়ি অ্যালাউ করবে না, তাই এখানকার গাড়ি নিতে হবে, কিন্তু নিয়ে লাভই আছে। একদম, এগুলো আমরা দেখতেই পেতাম না। আমি বারবার এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন
সত্যি অসাধারণ, অসাধারণ। নেচারের কাছে কিছুই না বলো, হ্যাঁ। এত সুন্দর সবকিছু। হ্যাঁ, আর সেই নেচারকে জলটা আটকে দিল। দেখুন এখানে এটা একটা পরিষ্কার দেখা যাচ্ছে, এটা একটা প্রজেক্ট। এখানে মানুষ তার বিজ্ঞান কাজে লাগিয়ে দিয়েছে। এই জলটাকে আর এগোতে দেওয়া হলো না, এই জলটাকে এখানেই সমাপ্ত করে দেওয়া হলো একদম। এবারে আমি যেখান থেকে আসলাম জলটা সেখান থেকে চলে যাচ্ছে এর তলা দিয়ে গিয়ে, দেখুন এর তলা দিয়ে গিয়ে জলটা ওদিকে যাচ্ছে। জলে ডাইরেকশন চেঞ্জ করে দেওয়া হলো। এই সেই জায়গা, জলটা এখান থেকে যাচ্ছে, এখান থেকে এসে জলটা ঘুরে একদম এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ও চলো এগোই। দেখুন বন্ধুরা, নদীর যাত্রাপথ পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, এখান থেকে আর জল যাচ্ছে না। ও এখানে স্টপ করে দিয়েছে। হ্যাঁ দেখো, এইভাবেই তো তোমার ইগুলো হয়, ড্যাম। ড্যামগুলো হয়, আবার এইভাবেই কিন্তু প্রাকৃতিক বিপর্যয়গুলো আসে। এই নদীটাতে জলটা এখান দিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ সবই হ্যাঁ, সেই জলটাকে ভালো দিক এখন খারাপ দিক দুটোই। এদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য জলটা লাগছে। টারবাইন ঘোরানো হচ্ছে, ওপর দিয়ে ফেলা হচ্ছে। ভর্তি ব্যাঙাচি। দেখুন বন্ধুরা, ব্যাঙাচির বারমার। আর দেখুন বন্ধুরা, নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে, নদীকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই জল এই যে ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই রাস্তাটা দিয়েই আসবেন আপনারা। ওর ওপরে কিন্তু রিকমেন্ডেড নয়, ওর ওপর দিয়ে আসবেনই না। এবারে আমরা একেবারে নিচে যাচ্ছি, আরো নদীর একেবারে কাছে, ওখানে আমরা মাছও দেখতে পাবো। আর এই জায়গাটা তো অসাধারণ। কেমন লাগলো তোমাদের? ভীষণ ভালো, ভালো লেগেছে। लावा लावा से लगभग, लेकिन लावा बहुत ठंडा है। लावा ऋषभ लावा एक ही है, लावा से भी थोड़ा ऊपर में है ऋषभ के नीचे में ही है। আচ্ছা, এইটাই হলো নেওড়া ব্রিজ। নেওড়া ব্রিজে আমরা উঠে পড়েছি। से नीचे दिखता है ब्रिज तो, আচ্ছা वो देखिए बहुत है ब्रिज। চলো আমরা দেখছি, গাড়িটা রাখো। মাছ মাছ। इधर से भी देख सकते हैं, হ্যাঁ হ্যাঁ रिवर पे जाके भी देख। হ্যাঁ হ্যাঁ, এবার গিয়ে দেখব। বন্ধুরা, এখানে প্রচুর মাছ রয়েছে। হ্যাঁ, থোড়া মুড়ি, প্রচুর মাছ রয়েছে। মাছকে খাওয়ানোর জন্য মুড়ি নিচ্ছি, দেখি মুড়ি খাই কিনা। কিতনা? 15 টাকা দিয়ে মুড়ি নিলাম এই দোকান থেকে। চলো, আমরা মাছ দেখতে যাচ্ছি। এই হলো নেওড়া ব্রিজ। আসো বন্ধুরা, এখানে কিন্তু আমরা মাছ দেখতে এসেছি। আর এই নদী, নেওড়া রিভার, কোথায় মাছ? আমরা একদম রিভার বেডের ওপর চলে এসেছি। আমরা এই ব্রিজের নিচটা এসেছি। ও বড় বড় মাছ আছে, মো অনেক বড় বড় মাছ।
হ্যাঁ এই না মুড়ি খেলো, তুমি মুড়ি খেলো। না ওরম ভাবে দিলে হবে না, আসবে ওরা আসবে, তুমি দিতে থাকো, গন্ধ পেয়ে চলে আসবে। আচ্ছা আমার মনে হয় জলটা নেমে গেছে। সাবাস, দেখুন বন্ধুরা দুখানা মাছ এখানে পড়ে মরে গেছে। এই জল এসে গেছিল না? হ্যাঁ এই দেখুন এই দুটো মাছ এখানে আটকে গেছে, গিয়ে মরে গেছে। এখানেও জল ছিল, তার মানে অনেক পানকৌড়ি বসে আছে। এই থেকেই বোঝা যাচ্ছে যে এখানে মাছ খেতেই ওরা আসে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ একদম হাজার হাজার বছর ধরে এটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আছে তো, চলো এগিয়ে যাই। আমরা একটা অন্য রাস্তা দিয়ে উঠে যাচ্ছি। হ্যাঁ আর শ্যাওলা দেখবি, এই দেখো সুন্দর রাস্তা না? চলে আসো, কেটে ইজি না? হ্যাঁ আমরা এখন নেওয়ারা ফরেস্ট ছেড়ে বেরিয়ে এসেছি, তাই তো? এখন আমরা গ্রামে চলে এসেছি, লোকালয়। এই জায়গাটার নাম কি হয়? সুন্দর বস্তি। আচ্ছা এটা সুন্দর বস্তি বন্ধুরা, সত্যি সুন্দর বস্তি বটে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সবার বাড়ি সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো, দেখুন। আর সুপুরি গাছগুলো তো অসাধারণ লাগছে সত্যি, মনোরম দৃশ্য। দেখুন কম্পাউন্ড ফরেস্ট ভিলেজ, এটা হলো কম্পাউন্ড ফরেস্ট ভিলেজ। ফুলঝাড়ু গাছ, ফুলঝাড়ু, এই ফুলঝাড়ু গাছ। হ্যাঁ দেখুন বন্ধুরা ফুলঝাড়ু গাছ, ফুলঝাড়ু, এই গাছ দিয়েই ফুলঝাড়ু তৈরি হয়। হ্যাঁ এই যে একদম ফুলগুলো রয়েছে। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর না, দেখো। হ্যাঁ দেখুন বন্ধুরা পুরো বাগান, বাগান ঘেরা। হ্যাঁ হ্যাঁ কালারগুলো দেখুন বন্ধুরা। হ্যাঁ এত ভাইব্রেন্ট কালার হবে না, সত্যি অসাধারণ এই যাত্রাপথ। আচ্ছা ফুলঝাড়ু গাছ কত হয়ে আছে দেখুন, এ চাষ হয় না ভাই? চাষ হয়েছে, ফুলঝাড়ু গাছের চাষ। সত্যি অসাধারণ সব দৃশ্য। হ্যাঁ দেখুন কি অসাধারণ জায়গা বন্ধুরা। আমাদের সত্যি সুনতালিখোলা এসে এই যে মানে এখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা যে জার্নি করছি, এটা অসাধারণ। অবশ্যই করবেন আপনারা এখানে আসলে। একটা মাঠ দেখা গেল এতক্ষণ বাদে। সোস্তানি, এখানকার লোক সোস্তানি ফুল বলে। দেখুন বন্ধুরা কি সব রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। বাকি স্পটগুলো আমাদের মোটামুটি দেখা হয়ে গেল। আচ্ছা
দুইটা জিনিস না। আমরা এখান থেকে 20 টাকা করে টিকিট করলাম। সামনে আমরা হ্যাঙ্গিং ব্রিজের কাছে যাচ্ছি। রাস্তাটা খালি আপনাদের দেখাচ্ছি কেমন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমার ডুয়ার্স ভ্রমণের একেবারে ডিটেলস ভিডিও থাকবে, সেই জন্য আমি যতটা সম্ভব সব কিছুটাই আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। এবার ক্যাম্প ফরেস্ট রিসোর্ট আচ্ছা ফরেস্ট রিসোর্ট সুনতালি খোলা রিভার ক্যাম্প। বুকিং করতে WBFDC থেকে অনলাइन बुकिंग করে আসতে হবে। उधर भी है टेंट वगैरह भी है। टेंट है टेंट भी है कॉटेज। टेंट कितना प्राइस? বন্ধুরা আমরা চলে এসেছি সুনতালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। আর এই শুধু হ্যাঙ্গিং ব্রিজ না, এই জায়গাটাই অসাধারণ। আর একদম মানে পুরো ফরেস্ট, মানে চতুর্দিক একটা ঝিঝি পোকার ডাক আমরা শুনতে পাচ্ছি, আর জলের শব্দ সেটাও শোনা যাচ্ছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে, সুন্দর তো লাগতেই হবে। আর 20 টাকা করে টিকিট কাটলাম এখানে আসার জন্য। চলুন ভেতরে কি কি আছে দেখা যাক। আর এখানে এই ব্যানারটার আমি ছবি তুলে নিচ্ছি, সামনে যে ওই আপনারা একটু দেখে নেবেন। রিসর্টটা যে এটা আছে না হ্যাঁ, এর কি চার্জ আছে না আছে সবই এখানে লেখা আছে। ওয়েলকাম টু সুনতালি খোলা ইকো ট্যুরিজম রিসোর্ট। চলুন, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। ও এখানে এসেছিলাম। হ্যাঁ এসেছিলাম, এবার মনে পড়েছে। হ্যাঁ, কাঠের ব্রিজ পুরো, আর সাইডে সব এই রোপ আছে, এই স্টিলের রোপ, একদম পুরো ঝুলছে। ভালো লাগছে না? বাহ, ওইখানে বসে আমরা ফটো তুলেছিলাম। হ্যাঁ, এখানে পাথরের এখানে ছবি তুলেছিলাম না, দেখুন। চলুন, পুরো ফরেস্ট। বন্ধুরা, এটা হলো সুনতালি খোলা নেচার রিসোর্ট। দেখে বুঝতেই পারছেন এটা কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশন WBFDC লিমিটেড। এটা WBFDCর সাইট থেকেই আপনারা পেয়ে যাবেন। এখানেও বুকিং করতে পারেন। এখানে সমস্ত ফোন নাম্বার সব কিছুই দেওয়া রয়েছে। এখানকার পরিবেশ সত্যি অসাধারণ। এখানে এসে যদি থাকতে হয় তাহলে একদম মানে এই ভালো লাগবে, একদম নিরিবিলি। খুব ভালো লাগবে থাকতে। এ তো একেবারে সত্যি কথা। 2-3 দিন আর দেখি ভেতরে যাওয়া যায় কি না, খোলা আছে কি না। হ্যাঁ, খোলা আছে। সুনতালি খোলা ইকো রিসোর্ট WBFDC থেকে এখানে বুক করতে পারেন। এই রিসোর্টগুলো দেখে নিন একবার। আমি যতটা সম্ভব এগিয়ে গিয়ে দেখছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর সত্যি অসাধারণ জায়গা। আর এই ফুলগুলো দেখুন, একবারে পুরো নেচার থেকে এসেছে। একদম কি সুন্দর কালার দেখুন, সত্যি অসাধারণ। এত সুন্দর কালার আমাদের ওখানে বোধহয় হবে না। হ্যাঁ, ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটুখানি
WBFDCর সাইট থেকে এগুলো সব কিছুই জানতে পারবেন। আর এই গাছগুলো দেখুন, ফার্ন গাছ কত বড় হয়ে গেছে দেখুন। দেখুন বন্ধুরা, হ্যাঁ ফার্ন ট্রি দেখুন। আমি এরকম এত বড় বড় ফার্ন গাছ দেখেছি বলে মনে পড়ছে না, মনে হয় দেখিনি। দেখছেন ফার্ন গাছ কত বড় হয়, আমি দেখিনি, তাই আমার কাছে নতুন লাগছে। আপনারা একটু দেখে নিন। দেখুন এখানে সব কটেজগুলো রয়েছে। সব WBFDCর সাইট থেকেই বুকিং হবে। ফার্ন গাছগুলো তো অসাধারণ। আর এই হলো টেন্ট। দাদা আপনার কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কলকাতা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলছি এটা WBFDC থেকে বুক করে এসছেন তো? হ্যাঁ। কত করে পড়েছে? আমি সুপার ডিলাক্সে আছি, সুপার ডিলাক্সে 3000 করে। 3000 করে? হ্যাঁ। আর যে GST পরে অ্যাড হচ্ছে? জিএসটি পরে অ্যাড হচ্ছে। আচ্ছা, আর আপনাদের মোটামুটি কদিন রয়েছেন? আমরা 3 দিন থাকবো এখানে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। অভিনব মৈত্র। অভিনব মৈত্র। হ্যাঁ। কলকাতা কোথায় থাকেন? আমি অ্যাকচুয়ালি কলকাতা, আউটসাইড কলকাতা। হ্যাঁ সেটা বল। ডানকুনিতে। ডানকুনি তো, আমি তো ব্যান্ডেল। আচ্ছা ব্যান্ডেলে থাকেন? একদম। আচ্ছা 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 আচ্ছা, একদম ঠিক আছে। ঠিক আছে। কেমন লাগছে? সুন্দর। আচ্ছা, কদিন থাকবেন? থাকো 3 দিন। 3 দিন। এখান থেকে সাইট সিন করছেন নাকি? এখানে একদম পুরো একদম পুরো এখানে এনজয় করছি। একদম একদম, খুব ভালো, ধন্যবাদ। আচ্ছা। আমরা ইসে উঠেছি ওই মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে, আচ্ছা WBTDCL হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল মূর্তিতে। হ্যাঁ বুঝতে পেরেছি। তো এই মূর্তি সাইট থেকে সিন এখানে করতে আসলেন? এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মূর্তি থেকে কতক্ষণ লাগলো এখানে? মূর্তি থেকে এখানে এই ঘন্টাখানেক। ঘন্টাখানেক হ্যাঁ, লাগলো। হ্যাঁ, ভালো। মূর্তিতে এখন জল আছে নদীতে? হ্যাঁ জল আছে, আছে জল আছে, অল্প, অল্প। সেরকম না। ঠিক আছে, এনজয় করুন। হ্যাঁ একদম। বন্ধুরা, ওই দাদার সঙ্গে আলাপ হলো, কিছুটা আরও ডিটেলসে জানলাম। তো ওনারা এখানে একদম, এখানে আসলে কিন্তু ওটাই করতে হবে, মানে একদম পুরো এখানেই থাকতে হবে, তবেই এখানকার মজা নেওয়া যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, মাই এক্সপিরিয়েন্স আমার চ্যানেলের নাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একদম একদম, আপনি এই ভিডিও পেয়ে যাবেন, মাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ একদম সুন্দর জায়গা। এরপরে আমরাও কোনো এক সময় এসে এখানে থাকবো, মোটামুটি সেই ইচ্ছা রেখেই যাচ্ছি। আর আমি ফুল দেখলেই না আমার মাথা ঠিক থাকে না, আমি দেখতেই থাকি এইসব কালার ভাবা যায় বন্ধুরা। দেখুন অসাধারণ, দেখুন কত সব নাম না জানা গাছ, তার তো কোনো হিসাব নেই। এই কটেজগুলোর ভাড়া 3000 টাকা পার ডে, GST অ্যাড হবে। আবার ফিরে চললাম। এখন আমরা আবার সুনতালিখোলা, আমাদের যেখানে গাড়িটা রয়েছে ওখানেই যাব। ওখান থেকে আমরা আবার নেক্সট ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাব। তাহলে বন্ধুরা, আমাদের সুনতালিখোলা ভ্রমণ, মানে এটাকে সুনতালিখোলা ভ্রমণই বলতে হবে, কারণ এখানে এসে আবার 4টে স্পট দেখলাম। বন্ধুরা, আমরা সুনতালিখোলা যেখান থেকে এই কার হায়ার করেছিলাম সেখানেই চলে এসেছি, আমাদের গাড়ির কাছে। এখন আমরা আবার আমাদের এই জার্নি কন্টিনিউ করছি। আমাদের
ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে বুঝতে পারছি, সেই জন্য এই ভিডিও এখানেই শেষ করছি। আবার আমরা খুব শীঘ্রই আসছি আগামী পর্বের ভিডিও নিয়ে। এই ট্যুর কন্টিনিউ হচ্ছে, সেই ভিডিও দেখতে পাবেন। এই জায়গাটা হচ্ছে সুনতালিখোলা। এখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে আবার আমরা বেরিয়ে যাব পরের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখানে যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়ি 1300 টাকা নিল। তো এটা এখানে সিন্ডিকেট, এখান থেকে কোনো বার্গেনিং চলে না, এই টাকা দিয়েই আপনাদের নিতে হবে। যাই হোক, আমি আবার আমার পছন্দের ফুলগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। সত্যি এই ফুল এই পাহাড়েই দেখা যায়, আর আমাদের ওখানে বড় একটা দেখা যায় না। এর চারা পারলে আমি নিয়ে যাব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।